Ela tem nada para ela, nada. Nada para isso. Vai. Oh, I can only do this. করে যাই আমার এলসিডিতে একটু চাপ দেয়। হ্যাঁ, হাত দিন হাত দিন সম্পর্ক হয়ে গেছে ওই শাড়িটাও দেখা দরকার শাড়িটা দেখা করবো আমরা ওইটা আইতেছে আবার আইতেছে বলছি দেখবো না এই সাইড থেকে যাবে না বলে না এইটা হচ্ছে দেখাচ্ছি হ্যালো হ্যালো মাইক্রোফোন চেক করে গাড়ি কাম যাবো তো রোলে থাকবে হ্যালো 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 এখন পাচ্ছে বোধ হয় আবার আবার ছেড়ে দিচ্ছি প্রধান উপদেষ্টা এইভাবে বড় দোকান দেয় দরকার আপনি রেস্টুরেন্ট
হ্যালো 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 কাজ হচ্ছে হ্যালো হ্যালো ক্যামেরা ধরতে পারি, আবার যদি আমি এদিক থেকে নিয়ে আপনার বডির সাথে টাচ রিমুভের জন্য আমি এক পায়ে লাগাই। হ্যালো 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 অপারেশন করতে আবার ধাক্কা লাগে, কাঁপে, এটা তো আরো একবার পাইতেছে একবার ছেড়ে দিচ্ছে। হ্যালো হ্যালো ইনভেস্টেড রেকর্ড আছে। হ্যালো 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 ছেড়ে দিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। হ্যালো 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 একদম সেই বন্ধ রেকর্ডে থাকে। সমস্যা আছে কিনা দেখ, কেবল বোধ হয় এই গোড়ায় না রাখাচ্ছে। হ্যালো হ্যালো বোমে ভালো করে কথা বলবো কি, এটা ফ্রিকোয়েন্সি তো পাইতে হবে। বোমে পাচ্ছেন না। হ্যালো 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 একজন দেখছেন। হ্যালো 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 একবার পাচ্ছে, সমস্যা করে একবার পাচ্ছে একবার ছেড়ে এই দিচ্ছে। যে আপনি পাইছি কিনে দিলেন হ্যালো 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 এখন পাচ্ছেন? লেভেলই তো নাই, কথা বলেন তো। এখন তো পাচ্ছি। হ্যালো 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 এতক্ষণ আমরা দেখছিলাম মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং একে একে দেখতে পাচ্ছি অন্যান্য যেসব উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এই মুহূর্তে, এবং আরও যারা যারা রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখন পর্যন্ত আসেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসবেন একটু পরে এবং শ্রদ্ধা নিবেদন করবেন। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়ে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী গুণী ও বুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করা হয়েছিল এদিন। এবং এর আগের কথাগুলো যদি একটু বলি, 1971 সালের ডিসেম্বর মাসের স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে শুরু করেছিলেন যে তাদের পক্ষে আসলে যুদ্ধে জেতা সম্ভব নয়, তখন তারা কিন্তু নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেওয়ার জন্যই মূলত এই পরিকল্পনা করেছিলেন। এবং সেই পরিকল্পনা অনুযায়ী 14 ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী এবং তাদের দেশীয় দোসর রাজাকার আল বদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করেছিলেন এদিন। এবং এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামেই মূলত পরিচিত। এবং এদিন বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়েছিল। এবং 1971 সালের 4 ডিসেম্বর 4 তারিখ রাতের কথা যদি একটু বলি, সেদিন রাতে কিন্তু নতুন করে কারফিউ জারি করা হয়েছিল এবং ডিসেম্বরের 10 তারিখ হতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রস্তুতি নেওয়া হতে থাকে ওই দিন। মূলত 14 ডিসেম্বর পরিকল্পনার মূল অংশই বাস্তবায়ন করা হয়েছিল। সেখানে কিন্তু অধ্যাপক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, লেখক সহ চিহ্নিত বুদ্ধিজীবীদের পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা অপহরণ করে নিয়ে যায়। সেদিন প্রায় 200 জনের মতো বুদ্ধিজীবীদের তাদের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও সঠিক তালিকা এখন পর্যন্ত জানা যায়নি। মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ সহ অন্যান্য আরও অনেক স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদেরকে। সেখানে তাদের উপর বিভৎস নির্যাতন চালানো হয়েছিল সেদিন। পরে তাদের নৃশংসভাবে রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে হত্যা করে রাখা হয়েছিল।
দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত বিক্ষত ও বিকৃত লাশ রায়ের বাজার মিরপুর বধ্যভূমিতে পাওয়া গিয়েছিল। অনেকের লাশ শনাক্তও করা যায়নি, পাওয়া যায়নি বহু মানুষের বুদ্ধিজীবীদের লাশ। তাদের কিন্তু গণকবরও দেয়া হয় এবং যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদের কবর দেয়া হয়েছিল মিরপুর কবরস্থানে। আর 1971-এর 14 ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করেই কিন্তু প্রতি বছর 14 ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। আমি যদি একটু বলি, বুদ্ধিজীবীদের মধ্যে সেদিন শহীদ হয়েছিলেন গোবিন্দচন্দ্র দেব, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, আবুল খায়ের, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সিরাজুল হক খান, এন.এ.এম. ফাইজুল মাহি সহ অনেকেই কিন্তু সেদিন শহীদ হয়েছিলেন এবং তাদের এই শহীদদের প্রতি কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সবাই তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতেই মূলত একসঙ্গে এখানে এসেছেন। এবং বিভিন্ন উপদেষ্টার উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের আসিফ নজরুলকে দেখতে পাচ্ছি আমরা, শহীদা রেজওয়ানা উপস্থিত হয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখনও এসে পৌঁছাননি, এসে পৌঁছাবেন, আমরা তাকেও দেখতে পারবো। সকালে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং আমরা যদি একটু খেয়াল করি, এখনই চলে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এবং নিরাপত্তা কর্মীরা কিন্তু এই মুহূর্তে তাকে নিরাপত্তা দিয়ে নিরাপত্তার বহাল বজায় রেখেই কিন্তু প্রধান উপদেষ্টা আসছেন। একে একে তার গাড়ি আমরা দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসছেন।
মাত্র প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা নিবেদন করলেন এবং এরপরে সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে আসা কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তা সহ যোদ্ধা এবং মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের সাথে এখন কুশল বিনিময় করবেন। এর আগে সকাল 7টায় এই সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবং এই শ্রদ্ধা নিবেদনের পরই সাধারণ দর্শনার্থীদের জন্য, সাধারণ মানুষের জন্য এই শ্রদ্ধা নিবেদনের জন্য এই সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হবে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা দেখতে পাচ্ছিলাম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস একটু আগে শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদদের উদ্দেশ্যে এবং তিনি কিন্তু একে একে কথা বলছেন, যারা অন্যান্য উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং একটু সকালবেলার কথা যদি বলি, একদম ভোরের দিকে কিন্তু শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং কিছুক্ষণ আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদদের উদ্দেশ্যে এবং তিনি এখন কথা বলছেন একে একে। তার এখানে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন, নিরাপত্তা বাহিনী রয়েছেন, তারাও কিন্তু এখানে জোরদার নিরাপত্তা দেয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্রের যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তাদের সাথে ভালো পাবেন, ঠিক আছে? এটা কি হয়েছে? বুদ্ধিজীবী সমাধিস্থলের বাইরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জান্নাতুল মোহনা এবং আমরা সেখানকার পরিস্থিতি জানতে তার কাছে চলে যাব। মোহনা, বাইরের কি অবস্থা দেখছেন? সাধারণ মানুষ কি বলছেন? ওই ক্যামেরাটার জন্য ছবি কত লাগবে? বিটিভি লাইভ করুন।
শীতে আমার হাতের থেকে তো আপনার হাত আরো কম। বেরিয়ে গেল অনেক জল লাগে মনে মুখ কাঁপলে কোনো হাত কাঁপছে না। আমার তো পাইনি আপনি চিল করি না অনেকেই বুঝতে পারে সেই না বলে এই প্রজেক্ট ছাড়া অন্য